এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন একটু জন্য জানে বেঁচে ফিরেছেন নিউ ইয়র্ক সফরে। হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ দলের বড় মাপের নেতাকর্মীদের সাথে করে এই যুক্তরাষ্ট্রে সফরে পাড়ি দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেখানে বিমানবন্দরে নেমেই আওয়ামী লীগের কর্মীদের তোপের মুখে পড়েন এই অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেনকে এমনভাবে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের কর্মীরা, যা জুলাইকে অপমান করার শামিল বলে মনে করেন এই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেনকে যেভাবে ঘিরে ধরেছিল আওয়ামী লীগের কর্মীরা, তাতে করে যদি সুযোগ পেত আওয়ামী লীগের কর্মীরা, তাহলে সেই সুযোগে এই এনসিপির কর্মী তাসনিন জারাকেও লুটে পুটে খেয়ে ফেলত আওয়ামী লীগের কর্মীরা। এমনটি মনে করেন অনলাইন কিছু রাজনৈতিক আলোচক। চলেন এমন কিছু তথ্য এই অনলাইন অ্যাক্টিভিস্টের কাছ থেকে জেনে আসা যাক। যারা যারা টাচমি টাচমি টাচমি, যারা যারা কিসমি কিসমি কিসমি, এরকম একটা গান আছে না? ঠিক জানি না, আচ্ছা মেবি আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে। এনসিপির নারী নেত্রী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে ইউনূসের লগে বডিগার্ড হয়ে, লেডি বডিগার্ড খেয়ে একদম ধৈরানিয়া ভৈরা দিছে। মানে কষ্টিল কথা বলতেছি তাই না? ধৈরানিয়া ভৈরা দিছে। নার্গিস আক্তারের একটা গান আছে, আর যাব না বেগুন তুলিতে, এরকম সুরটা মেবি আমার ভুলভাল হইলে বলে আপনারা ঠিকঠাক করে দিন, সমস্যা নেই। এনসিপির নারী নেত্রী যারাকে দেখেন কিভাবে রাজাকারের বাচ্চা স্লোগান দিয়েছে দেখেন। সেখানে আক্তার ছিল, এনসিপির আরেক জঙ্গি আক্তার ছিল। এইখানে তো শেষ না রে ভাই, আক্তারকে একদম ডিম শট দিছে। আপনারা তো অনেকে অনেক ক্রিকেটেও শট দেখছেন, ফুটবলে শট দেখছেন, কিন্তু ডিম শট এক শট দেখছেন কখনো? চলেন আপনাদেরকে ডিম শট দেখাই। কেমন, হোয়াট এ শট, হোয়াট এ এক্সিলেন্ট টাইমিং, তাই না? দেশের সাধারণ কিছু জনগণ জানিয়েছেন এই বাংলাদেশের ২৪শে জুলাই দেখি নিউ ইয়র্কে এবার চলে গিয়েছে। একটু হলে সেখানেই বড় ধরনের যুদ্ধ লেগে যেত আওয়ামী লীগের কর্মীদের সাথে এনসিপির নেতা কর্মীদের মধ্যে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো একবারে গুম করে দিত আওয়ামী লীগের কর্মীরা নিউ ইয়র্কে, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, যেহেতু এখন বাংলাদেশ সময় প্রায় ভোর ৩টা বা ৩:৩০ হতে পারে, কিন্তু আপনাদের সাথে আমি ওয়াদা করেছিলাম যে নিউ ইয়র্কে যা ঘটছে, যা ঘটবে এবং যা ঘটতে চলছে সবকিছুই আপনাদের সম্মুখে আমি হাজির করব। তাই এই মুহূর্তে নিউ ইয়র্কে আপনার এই যে এনসিপির নেতা ডাক্তার ইউনূস, এদের অবস্থা যা হয়েছে, যেই ধোলাই ফেলো, যেই ধোলাইয়ে আপনার এনসিপির নেতাদের মাথা মুথা পুরা পাইটা কাল ডিম এবং বিএনপিকেও ব্যাপক নেতা নিয়ে আসছে এয়ারপোর্টে। এটা একটা উচিত শিক্ষা হয়ে গেছে। সেই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখতে থাকুন। আরো যত নতুন ভিডিও আসবে আমি বারবার আপনাদের জন্য দিব। নো টেনশন ব্রাদার, জয় আমাদেরই হবে। দেখুন আমেরিকার মাটিতে এই ইউনিসিও গঙের সেই চাঁদ নেতার কি অবস্থা হয়েছে সেটা দেখতে থাকুন। আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এরপর আমি আর আসছি না। তারা এখনও মনে করেন এই বাংলাদেশকে হাতিয়ে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্যাং ও চেলাপেলা নিয়ে। তবে এইখানে বড় প্রশ্ন হলো, এই বাংলাদেশ অলরেডি কিন্তু 2 বার স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু বিশ্লেষকরা মনে করেন এই দেশ আরও কয়েকবার স্বাধীন করতে হবে। কেননা এই দেশের দায়িত্ব সবাই নিতে চায়, সবাই এই দেশের ভালো চায়, কিন্তু সবাই আবার এই দেশকে লুটে পুটে খেয়েই আজ এই দেশের 12টা বাজিয়ে দিয়েছে। যে দেশের সরকার প্রধান বাইরের দেশে ভ্রমণ করতে গিয়ে অপমানিত হয়, তাহলে সেই সরকার আগামীতে কি করতে পারে এই দেশের জন্য তা আর বুঝতে বাকি রইল না কারোরই। এমনটি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে আবারও মাথাচাড়া দিচ্ছে দেশে কিংবা দেশের বাইরে, তাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে যে কবে পালিয়ে ভিন্ন দেশে পাড়ি জমায়, এমনটি এখন মনে করছেন এই দেশের সাধারণ জনগণ। কেননা যেভাবে এনসিপির এক নেতা কর্মীদের যেভাবে অপমান করেই আসছে আওয়ামী লীগ, কিন্তু তার বিনিময়ে কিছুই করতে পারছে না এই জুলাই যোদ্ধারা। কেমন, হোয়াট এ শট, হোয়াট এ এক্সিলেন্ট টাইমিং,
তাই না? একদম বল মিডলিং এ হয়েছিল, ডিমটা একদম হাতের মিডলিং হয়ে আখতারের একদম পুত বরাবর মেরেছে। জায়গা মতো মারতে পারলে ভালো হতো। তাসনিম জারা বাচ্চা গেছে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে, নাইলে পরে তাসনিম জারারও জায়গা দিয়ে বইটা দিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।